কোনো একটা খারাপ পরিস্থিতি নিয়ে কিংবা কোনো আশা নিয়ে যদি মায়ের কাছে যদি যাওয়া হয়, তাহলে মা কখনো খালি হাতে কাউকে ফেরান না। যে তার হাতে একটা কি ঠেকে তার মুখে একটা অদ্ভুত একটা পেয়ে গেছি এরকম তার একটা আনন্দ তার মুখে এলো। মা নে মুঝে কাল बोला ये हम गंगा में विसर्जन करेंगे, ये हम किसी को नहीं देंगे। পরিষ্কার মুখের ওপর জানিয়ে দিলেন সাহেবের মুখের ওপর। আদ্যাপীঠের আদ্যা মায়ের মন্দির খুব জাগ্রত মন্দির। আমরা সবাই কম বেশি গেছি সেখানে পুজো দিয়েছি। নিজের কোনো একটা খারাপ পরিস্থিতি নিয়ে কিংবা কোনো আশা নিয়ে যদি মায়ের কাছে যদি যাওয়া হয়, তাহলে মা কখনো খালি হাতে কাউকে ফেরান না, এরকমই কথিতে আছে। কিন্তু কেউ কি জানেন সেই আদ্যাপীঠ মন্দির সৃষ্টির রহস্য কি? এই যে আদ্যা মায়ের যে মন্দির সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টির প্রকৃত গুরু অর্থ কি, কবে কেমন করে সৃষ্টি হয়েছে, তার পিছনে রহস্য কি আছে, তারই কিছু অজানা তথ্য নিয়ে আজকে আমি এই ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আপনারা যদি আমার চ্যানেলের নতুন যদি ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় যে ভিডিওটি ইনফরমেটিভ ভিডিও, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। একদা অন্নদাচরণ ভট্টাচার্য কে ছিলেন? শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের মানে ঠাকুরের প্রাণের একজন মানুষ। মানে তিনি সবসময় রামকৃষ্ণ পরমহংস দেবের ধ্যানে, রামকৃষ্ণ পরমহংস দেবের চেতনায় পুরোপুরি লীন থাকতেন। তিনি প্রচণ্ড ভালোবাসতেন রামকৃষ্ণ পরমহংসদেবকে, প্রচণ্ড শ্রদ্ধা করছেন। উনি তার কাছে পুরোপুরি ঈশ্বর ছিলেন। তো তিনি একদিন আমার স্ট্রিটের তার সিদ্ধেশ্বর মন্দিরের বাড়িতে তিনি ঘুমোচ্ছিলেন রাত্রে। সেই নিয়েই বিষ্ণুপদ চক্রবর্তী একটি প্রবন্ধ লিখেছেন। তো সেই প্রবন্ধ থেকেই কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে দেবো। সেই তথ্যগুলি জানলে আপনারা জানতে পারবেন যে আজকের যে আদ্যা মায়ের মন্দির, সেই আদ্যা মায়ের মন্দির সৃষ্টির পিছনে কিংবা আদ্যা মায়ের মন্দির নির্মাণের পিছনে রহস্য কি আছে। তো একদিন রাত্রে অন্নদাচরণ মশাই ঘুমোচ্ছেন। এবার ঘুমোতে কি হয়েছিল, রাত্রিরে হঠাৎ রামকৃষ্ণ পরমহংসদেব তার স্বপ্নে আসেন। এসে বলে, কি রে অন্নদা, আমাকে তুই চিনতে পারছিস? ঠাকুর এসে বললেন। তো বলছে, হ্যাঁ ঠাকুর, আপনাকে আমি চিনতে পারছি। আমি একটা কথা বলবো, শুনবি তো? হ্যাঁ ঠাকুর, নিশ্চয়ই শুনবো। তখন ঠাকুর বলেন, আমি একজন সাধুকে তোর কাছে পাঠিয়েছিলাম, তুই তার কথা শুনিসনি কেন? তখন অন্নদাচরণ বিস্মিত হয়ে গেল যে, না ঠাকুর, তিনি তো আমাকে তো কিছু তো সেরকমভাবে বলেননি। তো তখন ঠাকুর বলেন যে, ঠিক আছে, এখন আমি তোকে বলছি। কাল সকালবেলা যাবি, প্রাতঃকালে উঠে গঙ্গা স্নান করে নিবি। গঙ্গা স্নান করে নিয়ে মাথা মুড়িয়ে নিয়ে কালকের দিনটা খুব শুদ্ধভাবে চলবি, শুদ্ধ বিছানায় থাকবি, শুদ্ধ আহার খাবি, খেয়ে তোকে যেমন করে বলা হবে তুই সেরকম অনুযায়ী তুই কাজ করবি। উনি বলেন যে ঠিক আছে ঠাকুর। তারপরে ঠাকুর অন্তর্ধান হয়ে গেলেন। সকালবেলা ঘুম থেকে উঠে অন্নদাচরণ বিস্মিত হয়ে গেলেন, খুবই হতবাক হয়ে তিনি ছুটে গেলেন একজন ব্যক্তির কাছে। যে ব্যক্তির কাছে চলে গেলেন তিনি হলেন শচীন বসু। এই শচীন বসু কে ছিলেন? এই শচীন বসু ছিলেন মা শারদার দীক্ষিত শিষ্য, খুবই কাছের মানুষ ছিলেন। এই শচীন বাবুর সামনে বললেন যে ঠাকুর আমার কালকে স্বপ্নে এসেছিলেন এবং এসে আমাকে ঠাকুর বললেন যে আজকে সকালবেলা মাথা মুড়িয়ে নিয়ে গঙ্গা স্নান ফান করে চলে আসতে। তো তখন উনি বললেন, শচীন বসু বললেন যে ঠিক আছে, ঠাকুর যখন বলেছেন তাহলে তুমি যাও গে, এটা তো খুবই সুখের খবর, তুমি তাহলে স্নান টান করে মাথা মুড়িয়ে নাও ঠাকুর যেরকম বলেছেন। তো অন্নদা শঙ্কর সেরকমভাবেই গঙ্গায় গেলেন, স্নান করিয়ে নিয়ে মাথা মুড়িয়ে নিয়ে যখন তিনি আসছেন, ভাবছেন যে এই সামনে পয়লা বৈশাখ, ভাবলাম যে কবিরাজ সেজে বসবো, আজকে হচ্ছে 21শে চৈত্র, কিন্তু না, এসব কি করতে হচ্ছে। কিন্তু একদিকে একটা আনন্দ ছিল, কি যেহেতু ঠাকুরের কথা ছিল, অমান্য তো করা যায় না, সেই কথা রাখতেই হবে। তারপরের দিন তিনি সেরকমভাবেই শুদ্ধাচারে থেকে নিয়ে রাত্রিরে শুয়ে পড়লেন। রাত্রিরে যেই তার ঘুম হলো, তখন আবার ঠাকুর তার স্বপ্নে এসে বললেন যে ওঠ, সময় হয়ে গেছে, ইডেন গার্ডেন্সের যেখানে একটা পাকুড় আর নারকেল গাছ আছে সেখানে যাবি তোরা, তুই আর তিনজন, তোর বিশ্বস্ত তিনজনকে নিবি, নিয়ে সেখানে যাবি, গিয়ে সেখানে একটা মূর্তি পাবি, সেই মূর্তিকে ভালো করে মুড়ে যত্ন সহকারে নিয়ে আসবি। তারপর তার ঘুম ভেঙে গেল। উঠে সঙ্গে সঙ্গে সেই রাত্রেই তিনি ছুটলেন শচীন বসুর বাড়িতে। শচীন বসু বললেন যে ঠিক আছে, আর কে কে যাওয়া যায়। তিনি গেলেন এবং তার সঙ্গে বঙ্গবাসী কলেজের আরেক বন্ধু, তার নামও ছিল শচীন, আর তার একজন সহপাঠী মানে সত্য। তো এরা সবাই মিলে সেই ইডেন গার্ডেন্সের সেখানে গেলেন। যাওয়ার পর তার ঠিক অগ্নিকোণ দিয়ে তারা সেখানে ঢুকলেন। ঢুকে একটা জলাশয় আছে, জলাশয়ের স্থানের একটা কোণে দেখতে পারলেন যে একটি নারকেল গাছ আছে। তো সেই নারকেল গাছের ওখানে অনেক খোঁজাখুঁজি করলেন যে কি মূর্তি যদি কিছু পাওয়া যায়। তো দেখলেন যে না, সেখানে কোনো মূর্তি পাওয়া গেল না। এমত অবস্থায় সত্য কি করলে, একটা লোহা গাছের একটা ডান্ডা ছিল, সেটা নিয়ে যে জলাশয়টাই সে হাতড়াতে থাকলো। হাতড়াতে দেখলো যে তার হাতে একটা কি ঠেকে তার মুখে একটা অদ্ভুত একটা পেয়ে গেছি এরকম তার একটা আনন্দ তার মুখে এলো। সেটা অন্নদা লক্ষ্য করে এক ঝাঁপে সে জলে ঝাঁপ দিলেন। জলে ঝাঁপ দেওয়ার পর তিনি সেখান থেকে তুললেন মায়ের মূর্তি। সেই মায়ের মূর্তিটাকে যেই তুললেন, সেটাকে তো লুকিয়ে নিয়ে যেতে হবে। এবার ঠিক তুলে যখন নিয়ে আসবেন, তখন
এক ইংরেজ সাহেব সেখানে এসে হাজির। কিন্তু মা আদ্যার কিন্তু আলাদা একটা ইচ্ছা ছিল। তো সেখানে কিন্তু সেই সাহেব এলেন, কিন্তু সাহেব কিছু না বলেই চলে গেলেন। তারাই সেই বড়লাট সাহেবের বাড়ি ক্রস করে একটা গাড়িতে করে সেখানে মূর্তিটিকে তুলে নিয়ে আস্তে আস্তে মূর্তি নিয়ে চলে এলেন শচীন বসুর বাড়িতে। শচীন বসুর বাড়িতে এসে সেই মূর্তিটিকে খুললেন। খোলার পর তারা দেখলেন যে সেই মূর্তি পুরোপুরি কালী মূর্তির মতোই তার বর্ণ, সেরকমই মায়ের জিভা, মায়ের হাতের খাড়া, সেরকমভাবেই শিব মা কালীর তলায় শুয়ে আছে, শিবের হাতের ডমরু, মালা সবই আছে। কিন্তু শুধুমাত্র দক্ষিণা কালীর সঙ্গে এই আদ্যা মায়ের একটা মাত্র পার্থক্য, দক্ষিণা কালীর যেরকম কেস থাকে আদ্যা মায়ের সেই জায়গায় 3টি বেনি ছিল। 3টি বেনি পুরো জটার আকৃতি ছিল। শুধুমাত্র পার্থক্য এই অবস্থায় তারপরে সেই মাটি ভালো করে মানে মূর্তির গায়ে যে নোংরা লেগে গেছিলো সেই নোংরাকে ভালো করে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করলো। এরপরে চলে এলো রাম নবমীর দিন। সেদিনকে মা শারদা এলেন শচীন বসুর বাড়িতে, এসে বললেন যে কিরে তোরা মায়ের পূজা করবি না? তো সকলে, অন্নদাও ছিলেন, শচীন বসুও ছিলেন, তখন বললেন যে হ্যাঁ মায়ের পুজো তো করবো, কিন্তু এই মায়ের কেমনভাবে পুজো করতে হয় সেটা তো আমরা জানি না। এই মায়ের পুজোর রীতিনীতি কি চার আচার বিচার এগুলো তো আমরা কিছুই জানি না। তো সকলে স্থির করলো যে ঠিক আছে আমরা মা কালীর পুজো করব। ঠিক আছে, মা কালীর পূজা করা হলো। অন্নদা ঠাকুরের মুখে তো মানে আলাদা একটা আনন্দ, কেননা স্বয়ং শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদে তিনি এরকম একটি মায়ের মূর্তি পেয়েছেন। তার জীবনে যেন তিনি সব কিছু পেয়ে গেছেন, আর জীবনে পাওয়ার আর কিচ্ছু নেই। এর থেকে তো বড় পাওনা আর কিছু হতে পারে না। তার মুখে একদম আনন্দে ভরপুর। তিনি প্রতিটা যে স্ত্রীলোক এসছেন প্রতিটা স্ত্রীলোকের মধ্যে তিনি মাকে দেখতে পাচ্ছিলেন। তার চোখে আনন্দের অশ্রুতে ভরে উঠছিল। এমত অবস্থায় পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর সেদিন রাত্রে আদ্যা মা অন্নদাচরণকে স্বপ্নে এসে বললেন যে কালকে বিজয়া দশমী, আমাকে কিন্তু তোরা গঙ্গায় গিয়ে ভাসান দিবি। কিন্তু পরের দিন সকালে উঠে সেই মায়ের মূর্তিকে ভাসান দিতে অন্নদা ঠাকুরের একদম ইচ্ছাই করছিল না, কেন এই মূর্তিকে আমি পেয়েছি, এই মূর্তিকে আমি সারা জীবন রাখবো আমার কাছে, আমি পূজা অর্চনা করব। মায়ের কিন্তু একটা মায়ের নির্দেশ যে ভাসান দিতে হবে, সেই একটা দুঃখও তার মনে আছে। বিসর্জনের আগে পর্যন্ত সেই মূর্তির প্রচার সব জায়গা হয়ে গেছে। বিভিন্ন দিক থেকে ভক্ত সবাই আসছে, ভক্ত লোকের সমাগম হচ্ছে, সবাই আসছেন, এসে মাকে চন্দন ফুল দিয়ে পুজো দিচ্ছেন, প্রচুর টাকার প্রণামী পড়ছে। এরকম অবস্থায় একটি জাদুঘর থেকে একটি সাহেব এলেন। সাহেব এসে বললেন যে এই মূর্তি তো বুদ্ধের কালীন মূর্তি, তো এই মূর্তিকে আমরা নিয়ে গিয়ে আমরা জাদুঘরে রাখবো। তখন অন্নদা ঠাকুর বললেন নেই হোগা সাহেব, হাম ये मूर्ति किसी को नहीं देंगे, ये माँ का मूर्ति है, माँ ने मुझे कल बोला ये हम गंगा में विसर्जन करेंगे, ये हम किसी को नहीं देंगे। পরিষ্কার মুখের ওপর জানিয়ে দিলেন সাহেবের মুখের ওপর। এরকম অনেক গল্প কেটে গেছে। মনের অগাধ দুঃখ নিয়ে সেই মূর্তিকে নিয়ে নৌকায় করে অন্নদা ঠাকুর কি করলেন, মাঝগঙ্গায় গিয়ে ভাসিয়ে দিয়ে দিলেন। এবং ভাসানো দেওয়ার আগে মায়ের একটি ছবি, সেটা মায়ের আদেশ অনুসারেই তোলা হলো। তারপরে কেটে গেছিল কয়েকটি বছর। 1325 সাল অন্নদা ঠাকুর গেছেন ঋষিকেশে গিয়ে সেখানে তিনি শ্রী শ্রী ঠাকুরের স্বপ্নাদেশ পেলেন যে যা গিয়ে তুই আদ্যা মায়ের মন্দির তৈরি কর, আদ্যা মাকে প্রতিষ্ঠা কর। তো সেই রামকৃষ্ণ দেবের অর্থাৎ আমাদের শ্রী শ্রী ঠাকুরের কথা মতনই সেই অন্নদা ঠাকুর এসে আদ্যা মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছেন। এবং সেখান থেকেই মায়ের পূজা, হোম, যাগযজ্ঞ সব কিছু হয়। এবং কথিতে আছে সেই মায়ের কাছে কেউ যদি কোনো আশা নিয়ে যায়, কোনো যদি মনের ইচ্ছা নিয়ে যায়, মা কখনো খালি হাতে তাকে কিন্তু ফেরায় না। তো যাই হোক, এই গেল আজকে আদ্যা মন্দিরের আদ্যা মায়ের প্রতিষ্ঠাতার রহস্য আমি আপনাদের সামনে আলোচনা করলাম। যদি এরকম কন্টেন্ট আরও পেতে চান তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি আপনাদেরকে ইনফরমেটিভ লাগে, লাইক তো মনে হয় করেই দিয়েছেন। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হবো এরকম মজাদার কোনো ভিডিও নিয়ে। তাদের জন্য অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।